সালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছি। আজকে একটু আলোচনা করব হিট স্ট্রোক নিয়ে। হিট স্ট্রোক কি? হিট স্ট্রোকের লক্ষণগুলো কি, কি? এবং হিট স্ট্রোক হলে আমরা কি করতে পারি? প্রচণ্ড গরম আবহাওয়া তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি হলে হিট স্ট্রোক হতে পারে। আসুন জেনে নেওয়া যাক হিট স্ট্রোকের লক্ষণগুলো কি, কি হতে পারে। শরীরের ঘাম বন্ধ হয়ে যেতে পারে, ত্বক শুষ্ক লাল হয়ে যেতে পারে, নিঃশ্বাস দ্রুত হতে থাকে, নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হতে থাকে, রক্তচাপ কমে যায়, কিছু নেই, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক ব্যবহার, হ্যালোসিনেশন। আসুন জেনে যাক আক্রান্ত হলে আমরা কি করতে পারি কিংবা আমাদের করণীয় কি। রোগীকে দ্রুত শীতল কোনো স্থানে সরিয়ে নিতে হবে। ফ্যান কিংবা এসি থাকলে ছেড়ে দিতে হবে। সম্ভব হলে গোসল করানো যেতে পারে। প্রচুর পানি কিংবা ফলের রস কিংবা লেবু পানি পান করানো যেতে পারে। আসুন একটু আলোচনা করি হিট স্ট্রোকে আমাদের প্রতিরোধ বা আমরা নিজেদেরকে কীভাবে ভালো রাখবো। আমাদের প্রচুর শীতল পানি পান করতে হবে, যা শরীরে লবণ এবং পানির ভারসাম্য ঠিক রাখে। এখন চারদিকে প্রচুর মৌসুমি ফল আসছে, যেমন আম আসছে, আপনার আনারস, কলা, কাঁঠাল, তরমুজ ইত্যাদি যা আছে এগুলো আমরা খেতে পারি। লেবু এবং গুড়ের শরবত করে আমরা খেতে পারি। এই সময় ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে কিংবা না খেলেই সবচেয়ে ভালো। আমাদের নিরামিষ জাতীয় খাবারে অভ্যাস করতে হবে। অতিরিক্ত ভোজন থেকেও আমাদের বিরত থাকতে হবে। হালকা ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে। বিশেষ করে যারা বাচ্চা আছেন, যারা বয়স্ক আছেন কিংবা যারা অসুস্থ আছেন তাদের প্রতি একটু বিশেষ দৃষ্টি রাখা, একটু সেবা যত্ন করা এবং যাদের স্বাস্থ্য একটু খুব বেশি, যারা একটু ওবেসিটি মোটা আছেন কিংবা যাদের হার্টের প্রবলেম আছে তারা একটু বেশি গুরুত্ব সহকারে এই সময়টাকে একটু অতিবাহিত করবেন এবং খাওয়ার ব্যাপারে বেশ সচেতন হবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। থ্যাংক ইউ।